আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডোকোপা ট্যাবলেট এবং সিরাপ। ডোকোপা ট্যাবলেট এবং সিরাপ কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ওয়েবসাইট থেকে ডোকোপা ট্যাবলেট এবং সিরাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ডোকোপা ট্যাবলেট এবং সিরাপ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা ডোকোপা ট্যাবলেট এবং সিরাপ নিজ দায়িত্বে সেবন করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ডোকোপা ট্যাবলেট এবং সিরাপের জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ডক্সোফাইলিন। এটি 400 এমজি, 200 এমজি এবং সিরাপ আকারে বাজারে পাওয়া যায়। অ্যারিস্টো ফার্মা ডোকোপা ট্যাবলেট এবং সিরাপ তৈরি করে, যার খুচরা বাজার মূল্য 200 এমজির দাম 6 টাকা, 400 এমজির দাম 8 টাকা এবং সিরাপের দাম 60 টাকা এবং 100 টাকা হয়ে থাকে। ডোকোপা ট্যাবলেট এবং সিরাপ কোন রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে এখন আমরা জানব। ডোকোপা একটি অত্যন্ত শক্তিশালী ব্রঙ্কোডিলেটর ওষুধ। অ্যাজমা, সিওপিডি এবং ব্রঙ্কোস্পাজম রোগের চিকিৎসায় মূলত ডোকোপা ট্যাবলেট এবং সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি এটি শ্বাসনালীর মসৃণ পেশিকে শিথিল করে, যা ফুসফুসের দিকে নিয়ে যায়। এই ওষুধ শ্বাসকষ্ট, হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, অতিরিক্ত হাঁচি, কাশি, ফুসফুসের সাথে সম্পর্কিত বুকের আটসাট রোগের রক্ষণাবেক্ষণের চিকিৎসায় ব্যবহার হয়। এখন আমরা জানব ডোকোপা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ডোকোপা কদাচিৎ জটিল পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায়, তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাথা ব্যথা, পেট খারাপ, বুক জ্বালা পোড়া ইত্যাদি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন আমরা ডোকোপা ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানব। বয়স্ক রোগীদের ক্ষেত্রে 200 এমজি ট্যাবলেট দৈনিক 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 400 এমজি ট্যাবলেট 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে বা 12 বছরের ঊর্ধ্বে রোগীদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম সিরাপ অথবা 200 এমজি ট্যাবলেট দৈনিক 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। 6 থেকে 12 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে 6 এমজি থেকে 9 এমজি অথবা বাচ্চার ওজন অনুযায়ী দৈনিক 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।